আইফোন 14 প্রো ম্যাক্স রিলিজ হওয়ার মাত্র কিছুদিন পরেই 1,80,000 টাকা দিয়ে কিনছিল আমার এক ছোট ভাই এবং গত 3 বছর ধরে সে নিজের ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করতেছে। এর মধ্যে থেকে অনেক কাহিনী ঘটে গেছে। তো আজকে ওর কাছে আমরা শুনবো যে একজন লং টাইম ধরে অ্যাপেল ইউজার, তার এক্সপিরিয়েন্স কেমন, কোন কোন জায়গায় 3 বছর পরে এসে এই 14 প্রো ম্যাক্স কে তার কাছে পুরাতন মনে হচ্ছে এবং কোন কোন জায়গায় এখনো বেস্ট ইন ক্লাস আছে। তো সরাসরি চলে যায় ওর কাছে। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা, প্রথমে তোমার কাছে আমি যে জিনিসটা জানতে চাই সেটা হলো এই 14 প্রো ম্যাক্স তুমি কতদিন আগে কিনছিলা আর কত টাকা দিয়ে? 14 প্রো ম্যাক্স কেনা হয়েছিল 23 সালের শেষের দিকে। কত টাকা দিয়ে কিনছিলা? ওটা কেনা হয়েছিল 1,80,000 টাকা দিয়ে। তুমি সেই সময় 14 প্রো ম্যাক্স কেন কিনছিলা? অ্যাপেলে একটা শখ ছিল, ক্যামেরা ভালো, ডিসপ্লে স্মুথ। তো আমি দেখতে পাচ্ছি ফোনটার ডিসপ্লেটা অরিজিনাল নাই, নিচে খানিকটা, এখানে বেজেল একটু বেশি। ডিসপ্লের কাহিনীটা কি একটু বলো তো? পানি ঢুকছিল, ঢুকে ডিসপ্লে নষ্ট হয়ে গেছিল, সেই জায়গায় ডিসপ্লে চেঞ্জ করা। কিন্তু তুমি তো নতুন ফোন কিনছিলা, এটা তো ওয়াটারপ্রুফ থাকার কথা, তাহলে পানি ঢুকলো কেমনে? পানি ঢুকলো হচ্ছে ব্যাকশেল হাত থেকে পড়ে ফেটে গেছিল। কতদিন আগে? 5-6 মাস আগে। ও, তার মানে এখানে অরিজিনাল ব্যাকশেল নাই। কত দিয়ে লাগাইছিলা ব্যাকশেল? এটা 2500 টাকা নিয়েছিল। কোথা থেকে? যশোর থেকে। খুব ভালোভাবে লাগাইছে, বাট স্টিল ইট ফিলস প্লাস্টিকই, মানে যে গ্লাসি ভাবটা নাই। তো তুমি ডিসপ্লে এটা কত দিয়ে লাগাইছো? ডিসপ্লে এটা 11,000 নিয়েছিল। অরিজিনাল ডিসপ্লে কেন লাগাও নাই? অরিজিনাল ডিসপ্লে মানে ফোনটা 6 মাস ইউজ করে এক্সচেঞ্জ করার ইচ্ছা ছিল, সেই জন্য অরিজিনালটা লাগাইলাম। অরিজিনাল ডিসপ্লে কত চাইছিল? অরিজিনাল 31,000 চাইছিল। কোথা থেকে লাগাইছো? এটা বসুন্ধরা সিটি, ঢাকা। তো এই ডিসপ্লে তুমি তো লাগাইছো, এর আগে তো আবার অরিজিনালও চালাইছো, তো এই 11,000 টাকার ডিসপ্লে আর অরিজিনাল ডিসপ্লে তফাৎটা তুমি কোথায় পাচ্ছ মূলত? ব্রাইটনেস কম করলে এটা আছে নেগেটিভ দেখা যায় পুরো। আচ্ছা। কাছে হালকা একটু সমস্যা হয়। তুমি কখন বুঝতে পারো এটা? এটা বেশি বোঝা যাচ্ছে যখন ফোনে অতিরিক্ত চালানো পড়ে, সেই সময়। মানে টাচ রেসপন্সিভ কমে গেছে, আর উপরে যে নচটা একটু বেশি টেশি, এগুলো মনে হয় আস্তে আস্তে দেখতে দেখতে তোমার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। এতদিন পরে এসে তোমার কাছে এই ফোনটাতে পরিবর্তন কি মনে হচ্ছে? প্রবলেম এখন হচ্ছে ব্যাটারি হেলথ কমে গেছে, তো এর চার্জ ব্যাকআপটা কম পাচ্ছি। পারফরমেন্স গত ভাবে কোনো তো পার্থক্য? পারফরমেন্স ভাবে পার্থক্য হচ্ছে মানে এখন একটু ওভার হিট হয় বেশি। গেমিং এ দুর্বল হয়েছে কিনা? দুর্বল এরকম হয়নি, কিন্তু গেমিং খেলতে খেলতে যে সময় ওভার হিট হয়ে যায় সেই সময় ল্যাগ দেয়। তুমি কি গেমিং খেলছো এতদিন ধরে এই ফোনে? আমি এতদিন ফ্রি ফায়ারই খেলছি। তো সব মিলে তোমার এক্সপেরিয়েন্স এখন আসলে আগের মতো নাই। ক্যামেরাতে কি কোনো পার্থক্য পাচ্ছো? ক্যামেরাতে পার্থক্য হচ্ছে পোর্ট্রেটে যে একটু পাওয়া যায়। কি প্রবলেম পাওয়া যায়? পোর্ট্রেটে আছে একটু লং 3x এর জুম নিয়ে ছবি তুললে ওটা একটু ফেটে যায়। ফেটে যায়, এবং এটা হওয়ার কারণ আমি একটা জিনিস ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছি, সেটা হলো তোমার ব্যাকশেল্ড খোলা হয়েছে, তো এই কারণে ডাস্ট এটা সেটার কারণে আসলে একটু দুর্বলতা তুমি আসলে লক্ষ্য করতেছো। তাছাড়া এমনি আলট্রা ওয়াইড, মেইন সেন্সর, ভিডিও কোয়ালিটিতে কোনো তফাৎ আছে? ভিডিও কোয়ালিটিতে বেশি তফাৎ নেই, আর ডিসপ্লে পাল্টানো সামনের ক্যামেরাটা একটু সমস্যা। সেলফি ক্যামেরা? সেলফি ক্যামেরা। ও, এখানে তো সমস্যা হওয়ারই কথা। ফেস লকে কোনো প্রবলেম হচ্ছে কিনা? ফেস লকে না, ফেস লকের প্রবলেম নেই। আচ্ছা, তুমি বললা যে ব্যাটারি ব্যাকআপ কমে গেছে, এখন এটাতে ব্যাটারি হেলথ কত আছে? ব্যাটারি হেলথ এটা 74%। ব্যাটারি ব্যাকআপ কেমন পাচ্ছ অ্যাকচুয়ালি? ব্যাকআপ ফুল চার্জ দিয়ে 3 ঘন্টা এরকম, কিন্তু গেমিং করলে 2 ঘন্টার কম। আর যখন নতুন চালাইতা? নতুন 4 ঘন্টা ওভার হয়ে যেত। তার মানে তোমার ব্যাটারি ব্যাকআপ প্রায় অর্ধেকে চলে আসছে 3 বছরের ব্যবধানে, না? তুমি চার্জার কি ব্যবহার করতা? প্রথমে হচ্ছে কট মানে পিনেরটা, পরে পিনে একটু সমস্যা হওয়ার কারণে ওটা ঠিক করিনি, সেই জায়গা থেকে ওয়্যারলেসই ব্যবহার করা হয়। কতদিন পরে প্রবলেম হয়েছিল? 6 মাস কি 7 মাস মতো ওরকম। 7 মাস পরে এসে তোমার এই চার্জিং পোর্টে প্রবলেম হওয়ার কারণে তুমি আর তারওয়ালা চার্জার ব্যবহার করনি। এটা কি ঠিক করানোর চেষ্টা করছিলা? না, ঠিক করানোর চেষ্টা করি। প্রথম কাউকে দেখলাম যে লং টাইম ধরে তার ফোনে ওয়্যারলেস চার্জার ব্যবহার করে। কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস একদম অনেস্ট অপিনিয়ন জানতে চাই। এই যে তুমি যে ফোনটা 3 বছর চালাইলা, 3 বছর পরে এসে তোমার কাছে কি মনে হচ্ছে তুমি কি ফোনটা কিনে ধরা খাইছো? কারণ তুমি এর মধ্যে আমি দেখতেছি যে প্রবলেমগুলো করছো এগুলো তোমার নিজের কারণেই, ফোন হাত থেকে পড়ে যাওয়া, ডিসপ্লে চেঞ্জ করা, পানিতে পড়া। তাছাড়া তুমি ফোনটা কিনে আসলে ধরা খাইছো কিনা? ধরা খাইনি, আমি জিতছি, কিন্তু যদি আমার হাত থেকে যদি এগুলো নষ্ট না হতো তাহলে আরো ভালোই হতো ওটা। মানে তুমি যত্ন সহকারে ব্যবহার করলে ভালো থাকতো আর কি, তাই তো? তুমি এরপরে আসলে কি ফোন কিনতে চাও? তুমি তো বললা এটা চেঞ্জ করবা। এটা চেঞ্জ করে অ্যাপেলের মধ্যে কেনার ইচ্ছা রয়েছে। কেন? তুমি এতদিন তো অ্যাপেল চালাইলা, একটা নষ্ট হইলো নানান কারণে, তারপরেও তুমি অ্যাপেল কেন কিনতে চাচ্ছ? ক্যামেরা ব্যাকআপ, গেমিং, তারপর হচ্ছে ডিসপ্লে স্মুথ, সব দিকে চালিয়ে মজা পাইছি, সেই জন্য। তুমি কি এর মধ্যে কোনো অ্যান্ড্রয়েড ফোন চালাইছো? অ্যান্ড্রয়েড ফোন চালাইছি মাঝে, এই ফোন চালাতে 2 মাস চালাইছি, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে চালাতে ল্যাগ দেই, হ্যাং করে ফোন, এগুলো মানে বাজে লাগছে, সেই জন্য। এর আগে মানে এই যে অ্যাপেলটা ব্যবহার করতেছে, এর আগে অ্যান্ড্রয়েড কোনটা ব্যবহার করছো? স্যামসাং A50। A50। সো তুমি আসলে মনে হয় ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং এর ব্যবহার করনি বা অ্যান্ড্রয়েডের ব্যবহার করনি। এর মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েডের ডিভাইসগুলো অনেক ইমপ্রুভ করছে
করছে। তো আমি তোমাকে বলবো যে যেহেতু অ্যাপেল চালাও, টাকা পয়সা আছে, পাশাপাশি আরেকটা অ্যান্ড্রয়েডও কিনো। তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। সো আপনারা দেখলেন যে গত 3 বছর ধরে ও কিন্তু একদম যখন মার্কেটে আসছিল তারপর থেকে কিনে নানান ধরনের আসলে গাই গিসিং করছে ভিতরে, এবং ফাইনালি যখন ও আসলে অ্যাজ এ ইউজার হিসেবে অন্য ফোন কিনতে চাচ্ছে তখনও কিন্তু আইফোনকেই চুজ করতেছে। চালায় মজা পেয়ে গেছে, যেটা আমি সবসময় বলি যে অ্যাপেলের ইকোসিস্টেমে বা অ্যাপেলের ফোনের সাথে যারা একবার ইউজ টু হয়ে যায় তারা অ্যান্ড্রয়েডে আসতে চায় না। তবে সেই জায়গা থেকে কিন্তু অ্যান্ড্রয়েড অনেক ইমপ্রুভ করছে, অনেক ভালো আছে। তারপরেও যারা অ্যাপেল ইউজার তারা এরকমই হয়ে থাকে। সো আপনারা যারা আসলে 14 Pro Max বা অ্যাপেল অন্যান্য মডেল ব্যবহার করেন তাদের এক্সপিরিয়েন্স কেমন, ওর মতো এরকম কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।